হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটাতে করতে চলেছি আমরা রিপ্লাই, তাও আরও কাকের ছোট্ট ছেলেকে। এখন অনেকজন আমাকে বলবে চ্যানেলের আগে সাবস্ক্রাইবার দেখ আর ওর চ্যানেলের সাবস্ক্রাইবার দেখ। ছোট্ট ছেলেরও চ্যানেলের সাবস্ক্রাইবার কমতেছে। প্রথমে ছিল 7,41,000, 7,33,000-এ চলে এসেছে। এই যে প্রুফ। তো চলো কি বলেছে না বলেছে চলো দেখি ভিডিওটাতে, আর কিছু কিছু জিনিসের উপর রিপ্লাই করি। আচ্ছা দাঁড়াও, সবার প্রথমে আমি আগে নিজে ভিডিওটাকে দেখি, তারপরে আমি তোমাদের ভালোভাবে রিপ্লাই দিব, খালি শুধুমাত্র ভালো ভালো কিছু পয়েন্টসগুলোতে। বেকার সবটা ভিডিওটা দেখে টাইম ওয়েস্ট করে লাভ নাই। সবার প্রথমে এর ইন্ট্রোটা দেখো। বস ভালো তো আমরা ভালো নাই সুপ্রদা, আমরা ভালো নাই। তোমার ভিডিও দেখতে লাগতেছে, ভাবো তোমার মতো ক্রিঞ্জ ক্রিয়েটারের ভিডিও দেখতে লাগতেছে, তাহলে এর থেকে আর খারাপ দিন কি হতে পারে? সো এই গাইস আমি সুপ্রিম আজের আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। সুপ্রদা ইংলিশ পারো না, ইংলিশ বলো না, আমরা বাংলা জানি। ইংলিশে বলার দরকার নেই, ইংলিশ ইন্ট্রোটা দেওয়ার দরকার নেই, আমরা জানি বাংলা। এতটা তোমার মতো মূর্খ নয়। আমি বলতেছি না সুপ্রদা অশিক্ষিত, সুপ্রদা নিজে বলছে ভিডিও শেষে দেখবা নিজে বলছে, আমার কোনো দোষ নাই। কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে, ভাই যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। এত ভালোবাসিস তোরা? অনেক ভালোবাসে তোমাকে, অনেক অনেক মানে অনেক। তারা তোমার কমেন্ট বক্সটা একটু দেখাই। এই যে দেখো তোমার কমেন্ট বক্সটা, এত ভালোবাসে মানুষ, এত ভালোবাসে। তোমার ইউটিউব চ্যানেলের নামের মতো কি তোমার মেন্টালিটিটাও কি ছোট নাকি দাদা? তোমাকে এখানে টানা হচ্ছে, তুমি একজন বাংলার বড় রোস্টার, ক্রিঞ্জ রোস্টার, কিন্তু রোস্টার। তোমার সাবস্ক্রাইবার 7.5 লাখ, প্রায় 8 লাখের কাছাকাছি। প্লাস তুমি তিথি তুষারের সঙ্গে সব সময় ঘুরো, তোমাকে কেন টানবে না? বঙ্গাই এবং চিনেবাবের মধ্যে যখন কন্ট্রোভার্সি চলতেছিল, তো বঙ্গাই কি টানেনি আশিস চেঞ্চলানিকে, ক্যারিমিনাটিকে? অবশ্যই টানছে। তো এখানেও তোমাকে এক্সাম্পলের স্বরূপ হিসেবে টানা হচ্ছে। তৈরি হয়েছে যাতে আমি ভিডিও দিই না, মানে সবাই ভিডিও দিচ্ছে বাট কেউ স্যাটিসফাইড হচ্ছে না, সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? তোমার ভিডিওর জন্য আমি ওয়েট করতেছিলাম 3 দিন ধরে ভাত খাইনি। আমি তোমাকেই খুঁজতেছিলাম যে কখন ভিডিও দেবে। আমি এখন ভাত খাবো। তুমি ভিডিও আপলোড করছো, তাহলে আমি এখন ভাত খাবো। হিয়ার আই অ্যাম। ইংলিশ বলছি, ওয়াও। আমি তো ভাবতেছিলাম স্পেনিশ বলতেছিলি। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের, লাভ ইউ গাইস। আলাদা মানে এরকম ভালোবাসা কোনো ইউটিউবার চায় না। দাঁড়া, তোমাকে আমি তোমার ভালোবাসাটা চেক করাচ্ছি। হঠাৎ এরকম একদিন ল্যাদ খেতে খেতে আমি সোজা চলে যাই বর্ধমান বংরনের বাড়ি, যাতে ওখানে গিয়ে আমি ল্যাদ খেতে পারি। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম, তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। এটা তো সব থেকে বড় মিথ্যা কথা বন্ধুরা। কারণ দেখো, সোশ্যাল মিডিয়ায় যে থাকে সে সোশ্যাল মিডিয়া সম্পর্কে খবর রাখে। বিরাট কোহলি রিটায়ার্ড হয়, তাহলে কি বিরাট কোহলি খবর রাখবে না যে কার সঙ্গে কি ম্যাচ আছে, কে জিতলো, ইন্ডিয়া জিতলো না হারলো? রাখবে না? আচ্ছা তুমি চলো কোথাও ঘুরতে গেছে, তুমি খবর রাখবে না যে ইউটিউবে কি হচ্ছে না হচ্ছে? প্লাস তোমাদের ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তোমরা যেখানে যাও ওখানে ভাই, ওখানেই দেখি আমি। এতটা মিথ্যা কথা বলো? তোমার মতো কি সবার মাথায় সি লেখা আছে নাকি? আচ্ছা তোমার মাথায় নাই। বন্ধু হতে পারি, কি বললো এখন? এই বন্ধু হয়, কি বললো? বন্ধু হয়। তোমাকে একটু জ্ঞান দিই, বন্ধুর কাজ কি হয় জানো? বন্ধুর কাজ হলো এটা, যদি কোনো একটা বন্ধু কোনো বিপদে পড়ে বা সে যদি কোনো রং রাস্তা দিয়ে যায় বা কোনো রং কাজ করে, তাহলে তাকে সঠিক পথে আনা, এটা হচ্ছে একটা বন্ধুর কাজ। মহাভারত দেখেছো অবশ্যই। মহাভারতে যদি কর্ণ দুর্যোধনকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতো, ধর্মের পথে, যদি কর্ণ অধর্মে না যেত, আজকে এই মহাভারতটা হতো না। আচ্ছা ঠিক আছে, তোমার মাথায় এগুলো ঢুকবে না তো আমি জানি। মনে যখন অহংকার চলে আসে না, তখন তারা ভাবে যে এর কথা শুনবো আমি, এই ছোটো ক্রিয়েটারটার, এর তো 1000 সাবস্ক্রাইবারও না, এর কথা শুনবো আমি? না সুপ্রিয়দা, সবাই বলতেছে, তোমাকে ওটাই বুঝাচ্ছে যে এটাই বুঝাও ওদেরকে যে স্ট্রাইকটা তুলে নিতে। কারণ স্ট্রাইক একজন ইউটিউবার কাছে পরমাণু বোমের মতো। পরমাণু বম নিয়ে একটা ভিডিও বানাতে হবে যে পরমাণু বম কি। সুপ্রিয়দা তো ওটাও জানে না পরমাণু বম কি। তুমি নিজেই জানো এই স্ট্রাইকটা কতটা ক্ষতিকর একজন ইউটিউবারের কাছে। কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারাগা। তুই পোদ মারাগা। সুপ্রিয়দা তুমি এটা কি করে বলতে পারতেছো? তুমি যখন কোনো বিপদে পড়বা, তখন যদি তুমি পুলিশের কাছে হেল্প চাইতে যাও, আর যদি তখন তোমাকে পুলিশগুলো বলে এই কথাটা, তুমি পোদ মারাগা। তোমাদের বাড়িতে কোনো চুরি হয়ে গেছে, তখন যদি পুলিশগুলো আসে বলে তুমি পোদ মারাগা, কেমন লাগবে বলো সুপ্রিয়দা? এরকম করে যদি তোমাকে বলে, তুমিই বলো। আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস? আমি যাকে রোস্ট করেছি সে খিস্তি খাওয়ার মতনই কাজবাজ করে বেড়ায়। কিন্তু এখানে সুপ্রিয়দা তুমি কি করতেছো? ভিকটিম কার্ড খেলতেছো, ভিকটিম কার্ড। তুমি এখানে ওর মাকে ওর মার সঙ্গে তুলনা করতেছো। তোমাকে এগুলো কেউ করতে বলছে? তোমাকে এখানে আসে জাস্ট সাপোর্ট করতে বলছে, যে স্ট্রাইকটা তোলার জন্য তোমাকে সবাই বলতেছে। তুমি ওদের বেস্ট ফ্রেন্ড হও, তুমি ওদেরকে আরও ভালোভাবে বুঝাতে পারবা। এটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে সবাই। কেন বুঝতেছো না মাথা মোটা লোক?
তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। তো তুমি যখন নিজেই বলতেছো যে তোমাকে রোস্টটা খুবই লাইট লেগেছে, তুমি নাকি এর থেকে আরো জঘন্য রোস্ট দেখেছো তোমার নিজের রোস্ট ভিডিওগুলোই, তাহলে তুমি এর বিরুদ্ধে কেন কথা বলতেছো না যে স্ট্রাইকটাকে তুলে নেওয়ার জন্য? আচ্ছা সুব্রতা, তোমার প্রবলেমটা বুঝছি যে তুমি বুঝতে পারতেছো না কেন তোমাকে জোর করা হচ্ছে যে তুমি এর বিরুদ্ধে কথা বলো। আমি এখানে তিথি তুষারের বিরুদ্ধে বলতেছি, আয়রনিক অংশের বিরুদ্ধে না। আবার আচ্ছা বুঝাই তোমাকে, আসো আসো বাবু আসো। কেন সবাই বলেছে যে তুমি এটা নিয়ে কথা বলো? দেখো আমরা জানি সবাই যারা যারা ইউটিউবাররা আছি জানি যে স্ট্রাইক কতটা আমাদের জন্য ক্ষতিকারক। এবার এই স্ট্রাইকটাকে উঠানোর জন্য কারা বলবে? সাধারণ মানুষরা, বড় বড় ক্রিয়েটাররা, যারা যারা ছোট ক্রিয়েটার তারা বড় ক্রিয়েটারদের কাছ থেকে হেল্প চাইবে, সাধারণ মানুষদের কাছ থেকে হেল্প চাইবে যে আমাকে হেল্প করো। এখানেও তো সে তোমার কাছে হেল্প চাচ্ছে, তোমাকে পোক করেনি, তোমাকে শুধুমাত্র জাস্ট এক্সাম্পলের মতন ইউজ করেছে। আমরা কেন আয়রনিক অংশকে সাপোর্ট করতেছি? কারণ ওকে স্ট্রাইক দেওয়া হয়েছে, এবং একজন আমরা জানি যারা যারা ইউটিউবার আছি আমরা জানি যে স্ট্রাইকটা কতটা ক্ষতিকর একটা ইউটিউব চ্যানেলের জন্য। আর তুমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করবে না, এটা নিয়ে কোনো তুমি কিছু বলবে না, বন্ধু হয় বলে চুপচাপ থাকবা? কেমন কথা? আচ্ছা যদি তোমাকে কোনো ইউটিউবার স্ট্রাইক দেয় তখন তুমি কি বলো? এই যে কি বলে শুনো, কিছু ইউজ করবো, স্ট্রাইক মেরো না কিন্তু, তাহলে খেলা ঘুরে যাবে। এখন খুব বড় পাওয়ার আছে এই জন্য তুমি এগুলো কথা বলতে পারতেছো, কিন্তু আমরা যে ছোট ক্রিয়েটার আমাদের কাছে কোনো পাওয়ারস নেই, আমাদের কাছে না কোনো সাপোর্ট আছে, শুধুমাত্র সাধারণ মানুষরাই আমাদের সম্পদ। আর বড় বড় যারা তোমাদের মতো ইউটিউবাররা আছে ওরাই আমাদের হেল্প করবে, আমরা কাদের কাছে হেল্প চাইতে যাবো? তুমি যে এরকম কথা বলতেছো তোমাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট যাই হোক, দিয়েছে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, কোনো একান্ত ব্যক্তিগত ব্যাপার না। এই রাস্তার মধ্যে দেখো কোনো মেয়েকে হ্যারাসমেন্ট করতেছে কোনো একটা ছেলে, তুমি যা বলবা এটা একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই যে কদিন আগে আরজি করে রেপ কেসটা হলো, আমরা তো ওটাতে বলতে পারি যে ওটা তো একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার ওদের মধ্যে। আমরা গেছি বলছি, সাধারণ মানুষরা সবাই মিলে প্রোটেস্ট করছি। এখানে যে স্ট্রাইকটা মারা হয়েছে এখানেও আমরা সাধারণ মানুষরা কি করবো? এটার বিরুদ্ধে কথা বলবো যেন স্ট্রাইকটা তুলে নেয়। আমরা তো আশা করেছিলাম তুমি যেন এই আয়রনিক অংশকে সাপোর্ট করবা, কিন্তু তুমি কি করেছো? তিথি তুষারকে সাপোর্ট করেছো বন্ধুত্বর খাতিরে। তোমার কি মাথায় এতটুকু বুদ্ধি নেই? ও আচ্ছা, তুমি তো মাধ্যমিকে 25 পেয়েছো তার জন্যই না। যদি 26 পেতে তাহলেই আর এরকম প্রবলেম হতো না। এ সিঙ্গেল পিস অফ পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার, এটা কথা তো শুনেছো অবশ্যই, না শুনলেও আমার মুখ থেকে শুনে নাও। তোমার বন্ধু কোনো একটা রাস্তায় মেয়ে যাচ্ছে, ওকে যদি টোন কাটে তুমি ওটাকেও সাপোর্ট করবা? হ্যাঁ, খুব ভালো। এরকম চিপ মেন্টালিটি যদি থাকে তোমার তাহলে আর কি বলবো, তুমি একজন দুগলাবাজ। তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে তোমরা মা বাবাকে নিয়েই টানতেছো। রোস্ট বার এটা একটা কথা বলে এই রোস্টাররা যে কোনোদিনও পার্সোনাল জিনিসকে নিয়ে আসবে না এই রোস্টিং এর মধ্যে, কিন্তু তোমরা ইউটিউবাররা কি করো? বার সবসময় পার্সোনাল জিনিস নিয়ে আসো। দেখো ও ভুল করেছে, আয়রনিক অংশ ওর মাকে টানছে, আই থিঙ্ক সেটা ভুল। তুমি কি করলা ছোট ছিল? তুমিও তো সেম করলা। ওর মধ্যে আর তোমার মধ্যে ডিফারেন্টটা কোথায় থাকলো তাহলে? নিজেকে যে বলো। ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, স্ট্রাইকটাকে তুলে নেওয়ার জন্য, আর যতদিন ধরে তুলে না নেয় আমিও এটার উপরে এখন ভিডিও বানাবো। আমিও একজন ইউটিউবার, ছোট ইউটিউবার। আই থিঙ্ক আমার উপরে ভবিষ্যতে কোনোদিনও যদি স্ট্রাইক আসে তখন আমাকে কারা সাপোর্ট করবে? এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা। আজকে আমি এদেরকে সাপোর্ট করতেছি, অন্যদিন এরা আমাকে সাপোর্ট করবে। সুপ্রিয়দা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি তোমার নিজের ভুলটাকে স্বীকার করো। আর তিথি তুষার, তোমরা এই স্ট্রাইকটা উঠায় নাও আয়রনিক ইস্যু। তোমাদের সবাইকে ওটাই বলতেছি যে স্ট্রাইকটা উঠাতে, স্ট্রাইকটা যদি ওঠায় নাও বাস খতম। আর কি ঝামেলা আছে? কোনো কিছু ঝামেলা নেই। আমি কোনো কিছু রোস্ট করতে চাই না, তার জন্য কোনোদিনও কাউকে ওরকম কারোর পার্সোনাল লাইফ টানতে চাই না। আমি চাইলে আমিও রোজ ভিডিও বানাতে পারি, কিন্তু আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। জাস্ট আমি হালকা অল্প রোস্ট করেছি, এরপরে ভাবতেছি যে না বেশি হয়ে যাচ্ছে, যখন এডিট করতে বসে ডিলিট করে দিয়েছি সব কিছু। আবার এখন এখানে বসে এই নতুন ব্যাকগ্রাউন্ডটাতে আমি একটা আমার বন্ধু আছে পাশে নীলমণি, দুজনে মিলে বসে আমি একটু ভালো জ্ঞান দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। पल भर ठहर जाओ, दिल ये संभल जाए।